এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। আগামীকাল থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া এতদিন যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। বুধবার এ বিষয়ে দুটি রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না সহ 5 দফা দাবিতে সারা দেশে সরকারি হাসপাতালে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতির মধ্যেই আদালত এ সিদ্ধান্ত জানালো। এদিকে 5 দফা দাবিতে আন্দোলনরত চিকিৎসকরা বলছেন, প্রথম দাবি পূরণ হলেও এখনও বাকি আছে 4টি দাবি। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করতে গেছেন তারা। তবে পুলিশ আন্দোলনকারীদের শিক্ষা ভবন মোড়ে আটকে দিয়েছে। সেখানে আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। সবশেষ তথ্য জানবো তার কাছে। অ্যানি, প্রথম দাবি পূরণের পর আন্দোলনরত চিকিৎসকরা কি বলছেন? তারা কি নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছেন? বিস্তারিত জানাবেন। আনোয়ার, আপনি যেমনটি বলেছিলেন যে আজকে যে ডাক্তার যে পদবি, সেই পদবি সংক্রান্ত যে 13 বছর ধরে চলমান ছিল সেটি নিষ্পত্তির দাবিতে কিন্তু মূলত ডাক্তারদের যে একটি সংগঠন জাতীয় স্টিয়ারিং কমিটি যেটি আছে তাদের কিন্তু আজকে কর্মসূচি ছিল। কেন্দ্রীয় শহীদ মিনারে তার অবস্থান নিয়েছিল এবং যখন হাইকোর্ট থেকে রায় দেয়া হয় যে ডাক্তার পদবি যারা এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়া কেউ ব্যবহার করতে পারবেন না, এই রায়ের পর কিন্তু র্যাবের নেতারাও সেখানে গিয়েছিলেন এবং উপস্থিত যারা আরও ডাক্তার যারা কর্মসূচি অংশ নিয়েছিলেন তারা কিন্তু বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট, কিন্তু তাদের আরও 4টি দাবি রয়েছে। সেই দাবির যাতে বাস্তবায়ন হয় সেজন্য কিন্তু তারা একটি পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির তারা আমাদেরকে বলে যে তারা ঘেরাও করতে আসবে। তারা কিন্তু এসেছে দোয়েল চত্বর হয়ে এসেছে। এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান নিয়েছে শিক্ষা ভবন মোড়ে। পুলিশ তাদের এ পর্যন্ত আসার পর তাদেরকে এখানে আটকে দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তাদের সাথে কথা বলা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের মাঝখান থেকে কয়েকজন প্রতিনিধিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং তাদের সাথে কথা বলতে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে 15 জন প্রতিনিধির একটি দল যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সেখানে সংশ্লিষ্ট যারা আছেন কর্তৃপক্ষ তাদের সাথে ডাক্তার যে আরও বাকি 4টি যে তাদের দাবি রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা কথা বলবেন এবং সেখান থেকে আসার পর 15 জন যে প্রতিনিধি দলটি আছে তারা এসে বাকি যে ডাক্তার যারা আছে এখানে এই মুহূর্তে অবস্থান নিয়েছে তাদের সেই আলোচনা সম্পর্কে জানাবে এবং এরপর কিন্তু তারা আসলে আমাদেরকে জানাবে যে কর্মসূচি তারা প্রত্যাহার করেছে কি করেনি, কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য উপদেষ্টা আছে তার সাথে তাদের কথা যে হয়েছে আলোচনা হয়েছে সেটা ফলপ্রসূ হয়েছে কিনা এবং তারপরেই কিন্তু তারা আসলে সিদ্ধান্ত নেবেন কর্মসূচি প্রত্যাহার করবেন কি অথবা নতুন কোনো কর্মসূচি দেবেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।